বড়িগুলো যেমনই দেখতে হোক, ভালো হলেই হলো, মানে টেস্ট। আসলে বড়িগুলো আমার জন্যই তো এরকম হয়ে গেছে আকার। আসলে একের ওপর এক নরম অবস্থাতে সাজিয়ে নিয়ে চলে গেছিলাম, যে কারণে বড়িগুলোর অবস্থা খুবই খারাপ। তবে যাই হোক না কেন, বড়িগুলো খেতে ভালো হলেই হলো। ঘুম থেকে সকালবেলা উঠে ব্রাশ করে একদম মানে টুকিটাকি কাজকর্ম সেরে বড়িগুলো ছাদে শুকোতে নিয়ে চলে এসেছি। এইগুলো মোটামুটি শুকোতে ভালো হবে, মানে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা ভালো জারে ঢুকিয়ে রাখবো। আগের বছরের মতো যেরকম তরকারিতে দিয়ে দিয়ে খেতাম, এবছরও সেম ওই জারের মধ্যে পুরে রাখবো, তরকারিতে দিয়ে দিয়ে খাবো। আর বাবা কিন্তু মোটামুটি 15টা বেগুন চারা, 15টা টমেটো চারা লাগিয়েই দিয়েছে। আস্তে আস্তে নিজে করছে তো, সময় নিয়ে নিয়ে অবশ্যই অনেক কিছুই লাগানোর ইচ্ছে আছে বাবার, বাবা করবে। ওই পালং শাক একটু, তারপরে মারি শাক, ওলকপি, এইগুলো টুকিটাকি গাছ কিন্তু আবারও বাবা কুপিয়ে আস্তে আস্তে লাগাবে। আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। ছাদ থেকে নিচে নেমে এসে সকালবেলার টিফিনে একটু গাজর, আলু, একটু ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু চাউমিন বানিয়েছিলাম। শীত পড়ে যাচ্ছে, একটু চাউমিন এইবারে খাওয়া হবে শীতের শাক সবজি দিয়ে। তো খাওয়া দাওয়া সেরে আবার কিন্তু কাজে লেগে পড়েছি। এখন শীতকাল, এখন ছাদই আমাদের ভরসা, কারণ নিচে তো রোদ লাগেই না, না হলে জামা কাপড় নিচেই মেলা হতো। আর শীতের সময়টা সবথেকে বেশি সমস্যা হচ্ছে এই জামা কাপড় মেলা, নিচে একদমই রোদ লাগে না। 12টা 12:30 হয়ে যায়, তারপরে গিয়ে নিচে রোদ লাগে, তার আগে রোদ লাগেই না। সেই জন্য এখন ছাদেই সব কিছু। একটা দুটো জামা কাপড় ধুলেও কিন্তু সেই ছাদে এসেই মিলতে হবে, না হলে সারাদিন পরে থাকলেও সেই জামা কাপড় শুকোবে না। আর মোটামুটি প্রত্যেকের জামা কাপড় আজকের আছে, আজকের অনেকগুলো জামা কাপড় নিচে কেচে ধুয়ে তারপরে ছাদে মিলতে এসেছি। আজকের আবার ব্যাংকে যেতে হবে, কাল থেকেই ব্যাংকে যাচ্ছি একটা কাজে। আর কালকে এই জন্যই তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। যাই হোক, মোটামুটি জামা কাপড়গুলো এখন মিলছি। আগে যখন রোগা ছিলাম তখন অনেক কাজকর্ম করতে পারতাম, তবে এখন এই সিজার হওয়ার পর থেকে, তারপরে এই দুবার পায়ে অপারেশন হয়ে যাওয়ার পর থেকে আমি কেমন জানি একটা অথর্ব হয়ে গেছি। ভারী কিছু কাজ তেমন একটা করতে পারি না, করলেই কোমর যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, এগুলো হতেই থাকে। সিঁড়িতে ভালো করে উঠতে পারি না, তবু কাজকর্ম তো করতেই হবে বলো। মোটামুটি বাচ্চা বাড়িতে থাকলে জামা কাপড় পার ডে কত যে ধুতে হয়, যার বাচ্চা আছে সেই জানে। তবে খুব ইচ্ছে আছে জলের একটা ওয়াটার সাপ্লাই, মানে বাড়িতে নিজস্ব কল হলে যেগুলো হয় আর কি, সেগুলো করার ভীষণ ইচ্ছে আছে। জলের ব্যাপারটা প্রত্যেকের বাড়িতে থাকে, আর যাদের বাড়িতে নিজস্ব কোনো কল নেই বা কিছু, তাদের জলের জন্য অনেক ভুগতে হয়। তো যাই হোক, ইচ্ছে তো আছেই অনেক কিছুই। তবে তোমরা অবশ্যই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি অবশ্যই এই চ্যানেলের উপার্জন থেকে আমি নিশ্চয়ই অল্প অল্প করে করতে পারবো। তার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই আমার লাগবে। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, তবেই কিন্তু আমি করতে পারবো। যাই হোক, এই টিনের মধ্যে কিন্তু যত মানে ছোট ছোট জ্বালন আছে মা সব তুলে দিয়েছে। এগুলো তুলে দিয়েছে, এগুলো মানে রোদ খাচ্ছে, শুকনো হলে তবে জ্বালন মানে জাল দেওয়া হবে আর কি। আর নিচে উনুনটাও ধরানো হয়েছে, গ্যাসেও কিন্তু রান্না হচ্ছে। আসলে আজকের ব্যাংকে যাব, একটু তাড়া আছে, মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠাতে হবে। একই হাতে মানে সব কাজ আমাকে একাই সারতে হচ্ছে। এই উনুনটা মা মোটামুটি রান্না করে বাইরে মাঝে মাঝে, আর এই উনুনটাতে আমি আজকের একটু চালতা সেদ্ধ বসিয়েছি। আমাদের বাড়িতে একটু টক না হলে ভাত যেন কারোর খাওয়া হয় না। যাই হোক, এই জন্য চালতা সেদ্ধ হচ্ছে, চাটনি হবে। কাটায় দুপুর 2টো বাজে, আর খাওয়া দাওয়া সেরে আমি এখন যাচ্ছি ব্যাংকে। কাল থেকে আমি ব্যাংকে ছুটছি। আমার কেওয়াইসির প্রবলেম, ইউপিআইয়ের প্রবলেম, আমার সব কিছুরই প্রবলেম একই সঙ্গে ধরা পড়েছে। সেই জন্য ব্যাংকে ছুটতে হচ্ছে। কাল থেকে ঘুরছি, কাল সারাদিন ছিলাম, আজও সারাদিন, মানে কাল সারাদিন ছিলাম। কালকে তো কোনো ব্লগ শেয়ারও করিনি, আজকে দেখা যাক কি হয়। আলোর স্কুল ছুটি হবে, আলোকে স্কুল থেকে মানে ছুটি দিলে ওকে নিয়ে আবার সেই ব্যাংকে যাব, ওকে নিয়েই ব্যাংকে যাব আর কি। দেখ, ঘড়িতে এখন 4টে বাজে, আর ব্যাংকের কাজ সেরে
আলোকে নিয়ে বাড়ি ফিরছি। কাজটা মোটামুটি এখনও পেন্ডিং, হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। যাই হোক, দুদিনে এত ছোটাছুটি, এত মানে সব কাজ ছেড়ে এতক্ষণ ধরে ব্যাংকে সময় দেওয়ার রেজাল্ট যদি ভালো হয় তাহলেই ভালো। যাই হোক, আজকে ব্লগটা এতটাই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে কালকের আবার নতুন কিছু ব্লগ নিয়ে, কিছু ভালো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো